বেগুনি রং। গুড আফটারনুন বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রায়দের বাড়িতে রাস পূর্ণিমার ভোগ। তো ওদের বাড়িতে তো মাঝে মাঝে ভোগ হয়, তো আমাদেরও বলে, তো আমরাও যাই মাঝে মাঝে। আর ভোগ খেতে কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে ভোগ খেতে। মনে হয় মাছ মাংসর থেকে ভোগ মানে খেলে মানে শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে, মানে নিজেকে অনেক মানে শরীরটাও ঝরঝরা মনে হয় নিরামিষ আমরা যদি ভোগ খাই। আর ওর ঠাকুমা তো রোজই ভোগ খায়, ভগবানকে আগে ভোগ দেয়, রাধা গোবিন্দকে ভোগ দেয়, সেটাই ওর ঠাকুমা সে মানে। তো আমরা চলে গেলাম। আর রায়দের বাড়িতে দেখো পিছনটা না খুব ভালো লাগে। পিছনটা ওদের বেশ বাগান ঠাগান আছে, তো তুলসী গাছ ভর্তি। আর ওর ঠাকুমা ওইখানে মাছ মাংসর কোনো পাগে কিছুই করতে দেয় না। আর যা হয় এই যে এই পাশে রান্না হয়, কিন্তু নিরামিষ সব কিছু এদিকে পিছনে, মানে মাছ মাংসর কোনো কারবার করে না। তো দেখো ওদের জলপাই গাছটা কত বড় জলপাই গাছ, অনেক জলপাই ধরেছে জানো তো এবার। তো আমরা গেছি সবাই প্রসাদ খেতে। তো ওর বাবা না ছাদে গিয়ে ওই কোটা দিয়ে আর কি জলপাই পাড়তেছিল। তো আমরা টোকাচ্ছিলাম আর কি সবাই মিলে। আর গেলবারে জলপাই হয়েছিল, জলপাইগুলো পোকা ছিল আর কি। আর এইবারের জলপাইগুলো কিন্তু ভালো হয়েছে, একদম একটা জলপাইতেও পোকা নেই। আরেকদিনও অল্প কয়টা দিয়েছিল ওর মা, সেটা দিয়ে আমি চাটনি করে খাইছি আর কি। তো আজকে আমরা গেছি দেখে ওর বাবা অনেক পারলো জলপাই। আর গাছে তো ওঠা যায় না, অনেক উঁচু গাছ, আর ওর জন্য গাছে ওঠা যায় না, ওর জন্য ছাদের থেকে কোটা দিয়ে মানে বাড়ি মারতেছে, ওগুলাই নিচে পড়তে আছে, ওগুলাই আমরা টোকাচ্ছি। আর এইগুলো দেখো খাওয়ার থেকে বেশি ভালো লাগে কুড়াতে। আম বলো, যে কোনো জিনিস বলো, কুড়াতে কিন্তু খুব ভালো লাগে, মজা লাগে। তো নিচে দেখো ঢাপঢুপ করে পড়ছে, আর আমার তো একটা কোমরের মধ্যে যে জোরে পড়লো। আর জলপাইটা কি তো ভারী একটা ফল, খুব ভারী, কিন্তু উঁচুর থেকে পড়লে কিন্তু মাথায় টাথায় পড়লে কিন্তু খুব জোরেই লাগে। তো আমি তো উপর হয়ে তো তুলতেছিলাম, তো আমার কোমরের মধ্যে ঠিক হাড্ডির মধ্যে একটা এসে পড়ছিল, তা আমি খুবই ব্যথা পাইছি। তো যাই হোক, কোনো ব্যাপার না সেটা। তো দেখো এই যে জলপাই কুড়াচ্ছি আমরা, আর আমার কুড়াতে খুবই মজা লাগছে। আর আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে গা, হয়ে আর পিছনটা এত ভালো লাগতেছিল। তো ওদের পিছনে একটা ছোট কুকুরের বাচ্চা আছে, ওইটাও বেশ খেলা করতেছিল এখানে পিছনে। আর ওদের এখানে সুপারি বাগান টাগান আছে আর কি, অনেক কিছুই গাছ আছে, ফুল গাছ আছে। এই যে দেখো কুকুরের বাচ্চাটা না নিজে নিজে আসছে এই বাড়িতে, আর এখানেই থাকে। তো আমি কুড়াচ্ছিলাম, আর রাই হচ্ছে ভিডিও করছিল। আর জলপাইগুলো খুব ভালো হয়েছে এবার। গেলবার তো দিচ্ছিল একদমই পোকা, মানে বেশি বের হয় নাই, সবই বেশিরভাগই ফেলানো গেছে। আর এবার ভাবলাম যে একটু আচার দিয়ে রাখি। আর এখন আমার আচার খাওয়ার মানুষ হয়েছে, এতদিনে আমার আচার খাওয়ার কেউ ছিল না। আর মেয়ের তো বিয়ে হয়ে গেছে, কত বছর হয়ে গেলো। আর রাই খায় এখন টুকটাক করে আচার খায়, তো ওর জন্যই দিব। আর বানাবো আচার, মেয়ের বাড়িতে একটু পাঠাবো, আর ওদের বাড়িতেও রাইদের বাড়িতে একটু দিব, আর হচ্ছে নিজের জন্য বানাবো আর কি। আমি তো আর বেশি খাই না, কখনো কখনো ইচ্ছা হলে খাই। আর আচারটা ঘরে থাকলে কি আমার খুব ভালো লাগে, আচার বানানোটা আমার হচ্ছে শখ। তো আচারের ভিডিওটা আমি বানাবো, কিভাবে বানালাম আচারটা। গেলবার আমার মাসিকেও বানিয়ে দিয়েছিলাম অনেকগুলো আচার, অনেক এক কড়াই, দেখতে পারবা তোমরা হয়তো একটা শর্ট ভিডিওতে আছে, সেই বড় কড়াইতে এক কড়াই। আর জলপাই তো প্রচণ্ড টক হয়, আর প্রচুর চিনি গুড় এসব লাগে আর কি। তা দেখো ওদের পিছনটা কত ভালো লাগে, এখানে ফুলের বাগান, তারপরে সুপারি বাগান, আর অনেক গাছও আছে। আর ওর বাবাও কুড়াচ্ছে এখন এসে, আমি হাঁপিয়ে গেছি কুড়াতে কুড়াতে, সারা বাগান ছিটায় পড়ছে। তো এখন রায়ও কুড়াচ্ছে। ওর বাবার আবার গাছের শখ আছে, খুব গাছগাছালির শখ আছে আমার মতন। আমার যেরকম গাছগাছালি ভালো লাগে, শখ আছে, ওর বাবারও খুব শখ। আর পিছনে দেখলাম ওরা, মানে ওর বাবা দেখি যে মাটি টাটি করছে, কুবাইছে টুবাইছে আর কি, পরিষ্কার করছে, যে ওইখানে কিছু শাকসবজি লাগাবে, প্রত্যেকবারই লাগায়। বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করো, ছোট ভিডিও দিলাম।
আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে আসতে পারো, আমি তোমাদের ফুল সাপোর্ট করব। আর সবাইকে সাপোর্ট না করলে কিন্তু হবে না, সবাইকে সাপোর্ট করতে লাগবে, তাহলেই না আমরা এগিয়ে যেতে পারবো, তাই না? এই দেখো জলপাইগুলো কোনা খামচিতে পুড়ে আছে, আর এগুলো আমি কুড়ায় নিলাম। এখান থেকে আমি কিছুটা নিয়ে যাব, আত্মীয়র বাড়িতেও আছে, ওইখানেও দেবে ওদের। জলপাইয়ের আচার আমার বাড়িতে আছে, অনেক রকমের আচারই আছে, অনেক বছরের জলপাইয়ের আচার আছে, সেগুলো হচ্ছে কালো হয়ে গেছে একদম, এত পুরানো, কিন্তু ওগুলো আলাদাই টেস্ট খেতে, ওগুলা খাইতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো এখন রাই খাই মাঝে সাঝে, আমি আর রায়ের দেখা দেখি আবার আমিও একটু খাই। আর একলা আচার খেতে না ভালো লাগে না, সবাই মিলে আচার খাইতে কিন্তু ভালো লাগে। আমার পুরানো এখনও শেষ হয় নাই, এদিক ওদিক আমি দেখতেছি আর দৌড়া যাচ্ছি ওগুলা কুড়ায় নিয়ে আসতে। আর বললাম না আমার কুড়াতে খুব ভালো লাগে, ছোটবেলায় খুব আম কুড়াতাম। এখানে ফুল গাছ দেখো, ওদের কত রকমের ফুল গাছ এখানে আছে, জবা ফুল আছে, তারপরে সাদা ফুল আছে, তুলসী গাছ আছে, আরও কি সব ফুল আছে। এই দেখো সূর্য অস্ত যাচ্ছে পিছনে তো হাই রোড, দেখতে কত ভালো লাগে। আর ওর বাবা এইদিকে আবার কুমড়া লাগাইছে, কুমড়া হয়েছে, অনেকগুলা কুমড়াই হয়েছে। আর এইদিকে দেখো কলা বাগানো আছে, সিঙ্গাপুরি কলা। সিঙ্গাপুরি কলা আমাদের দিছিল। এই দেখো কত কুমড়া হয়েছে, ছোট কুমড়াগুলো এখন আছে, কিন্তু এগুলা বড় হবে। আর বানরের উৎপাতে আমাদের এখানে কিছু রাখা যায় না। অনেক রকমের শাক আছে, কিন্তু এখানে অনেক রকমের শাক আছে, মানে মিশালি টিশালি শাক আছে। ওর বাবা আমার সাথে গল্প করতেছে। এখানে একটা তাল গাছও আছে বড়। আর পিছনে ওই যে পিছন দিয়ে ওদিকে কিন্তু আমাদের হাই স্কুল। এই যে দেখো তাল গাছটা, কিন্তু তাল হয় না, এই দেখার সৌন্দর্যের জন্য ওর বাবাই তাল গাছটাকে কাটে না। ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে, পিছনে হচ্ছে হাই রোড, খুব ভালো লাগে এখান থেকে। আর শীতকালে হচ্ছে এখানে রোদ আসলে না এখানে বসে থাকতে। এই দেখো আমার সবেদা গাছটা আমার ছাদে ছিল, তোমরা দেখছো হয়তো, আমার যারা আগে বন্ধু আছো সবেদা গাছটা, এই সবেদা গাছটা ওদের বাড়িতে এনে এখানে লাগাই দিয়েছি। বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।